जोश के साथ खुश रखना चाहिए। তো এজন্য বললাম, অপরাধ করবার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কাজটি আমি আর আপনি যে করছি এটা কি আমার জন্য অন্যায় না, এটা জিজ্ঞেস করে তারপরে সিদ্ধান্ত নিন। সিদ্ধান্তহীনতায় ভোগেন, সাময়িকের জন্য সিদ্ধান্তহীনতায় ভোগে, এরপরে সিদ্ধান্ত। তো ভাইয়েরা আমার, যেহেতু আমাদের মৃত্যু আছে, আমাদের জন্য পরকাল আছে, মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আমাদের জন্য কঠিন কঠিন 5টি ঘাটি আছে না নাই? তো প্রথম ঘাটির কথা বলতেছি না, প্রথম ঘাটি কি? আমাদের পরকালীন জীবনে যাবার প্রথম দরজা বাব হলো কি? মৃত্যু। প্রথম গেট এটা আমার মৃত্যু। আমার এই মৃত্যুটা যদি ভালো হয়, বাকি ঘাটিগুলিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্ভুত জাহানের খলিফা ছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন, ফরিয়াদ করতেন, মালিক আমার তো মৃত্যু হবে, হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না, তবে মালিক রে তুমি আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিও, আর আমার এই মৃত্যুটা যেন রাসূলের শহরে হয়ে যায়। রাসূলের শহর কোথায়? মদিনা। উনি আল্লাহর কাছে দোয়া করতেন। এমন দোয়া 4 মাযহাবের একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ, নাম শুনেন নাই? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4টি মাযহাব। পৃথিবীতে অসংখ্য মাযহাবের মাঝে গ্রহণযোগ্য 4টি মাযহাব। এই মাযহাবের গ্রহণযোগ্য 4 ইমামের মাঝে অন্যতম একজন ইমামকে ইমাম মালিক রাহমাতুল্লাহ। উনি মদিনার রওজার, নবীর রওজার পাশে বসে হাদিস পড়াতেন। ওনার জীবনে 3টা স্বপ্ন ছিল। 1 নম্বর স্বপ্ন হলো নবীর সান্নিধ্য অর্জন করা, নৈকট্য অর্জন করা। 2 নম্বর স্বপ্ন ছিল ওনার রাসূলের রওজার পাশে বসে বসে হাদিসের দর্শ কি দেওয়া, হাদিসের দর্শ দেওয়া, নবীর রওজার পাশে বসে। এমন সৌভাগ্য পৃথিবীতে অনেকগুলি মানুষের হয়েছে, তন্মধ্যে ইমাম মালিক একজন। কিছু মানুষের হয়েছে ওলামায়ে দেওবান, সম্ভবত হুসাইন আহমদ মাদানী, ওনার লকবটাই কি মাদানী। মাদানী কেন বলে? উনি মদিনার নবীর রওজার পাশে বসে বসে হাদিসের দর্শ দিতেন। এর জন্য ওনাকে বলা হয় হুসাইন আহমদ মাদানী। আর ওই হুসাইন আহমদ মাদানীর কাছে যিনারা পড়াশোনা করে হাদিসের কি নিয়েছেন, হাদিসের কি সনদ নিয়েছেন, ওনারা ওনাদের নামের শেষে কি লেখেন? মাদানী। এটা লিখে। তো এই ইমাম মালিক রাহমাতুল্লাহর জীবনে 3টা স্বপ্নের মাঝে লাস্ট ফিনিশিং এর যে স্বপ্নটা ছিল, ওটা ছিল আল্লাহ আমি তো মদিনাতে 17টি বছর, দীর্ঘ 17টা বছর আমি মদিনাতে রয়েছি। আমার একটা লালিত স্বপ্ন হলো, আল্লাহ তুমি আমাকে নবীর মদিনার এই শহরে তুমি আমাকে মৃত্যু দিও। কোথায় মৃত্যু দিও? এই মদিনাতে মৃত্যু দিও। যে দোয়াটা ওমর করতেন, ওরকম দিলের তামান্না ইমাম মালিকের মাঝে ছিল। তো ইমাম মালিক এই স্বপ্ন নিয়ে খুব বিভোর। ইমাম মালিক একদিন ঘুমিয়ে আছে, হঠাৎ করে ইমাম মালিক স্বপ্নে বিশ্ব নবীর সাথে মোলাকাত আর সাক্ষাৎ হয়ে যায়। ইমাম মালিক বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব পয়গম্বর, আমি মদিনার মাটিতে 1 বছর 2 বছর নয়, হে রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটিতে আমি দীর্ঘ 17 বছর আমি বসবাস করছি, মদিনার মাটিতে অবস্থান করছি। আর নবী, আমার একটা স্বপ্ন হলো মদিনার মাটিতে ইন্তেকাল হওয়া,
শাহাদাত বরণ করা। নবী আমার মৃত্যুটা কবে হবে যদি একটু আমাকে জানাতেন আমার জন্য বড় ভালো হতো, কারণ এমন তো হতে পারে আমি মদিনা